Thank you very much. মোবাইল আপনারা মোবাইল দিয়ে দিলেন সাংবাদিকরা জায়গা থ্যালাসেমিয়া দিবসে এখানে আইজিজ ভাই আমন্ত্রণ জানান। আমি জাস্ট চিন্তা করছিলাম যে যখন আমি এর ইকোনমিক ইম্প্যাক্টটা শুনলাম আজিজ ভাইয়ের কাছ থেকে, তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, উইথ দ্য ক্যাপাসিটি অফ মিনিস্ট্রি অফ কমার্স আমি এখানে আসতে পারি। আমি ওই দিন যেদিন আসলাম, আসার পরে আজিজ ভাই আমাকে পুড়ে যাওয়া আইসিইউটা দেখালেন এবং দেখে অবশ্যই মনের মধ্যে দাগ কাটলো এবং ওইটা শুক্রবারে জুমার নামাজের পরে আচ্ছা সেই দিন দেখাচ্ছি। সো আমরা এসে দেখার পরে যখন মনে হলো যে না এখানে কোনো কিছুটা করা দরকার, তো তখন চেষ্টা করলাম করার জন্য এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, কাজটা শেষ হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শিশু হাসপাতাল সম্বন্ধে কিছুই জানতাম না, এটা যে সরকারি না সেটাও জানতাম না। এটা একটা ইনস্টিটিউট এবং জানার পরে আগ্রহ অনেক বেড়ে গেল এবং আমাদের মানে একটা হসপিটালের যে সমন্বয় যে মেইন ব্যাকবোন ইজ ইটস পিপল। যান্ত্রিক সক্ষমতা বা আইসিইউ প্রয়োজনীয়, নেসেসারি, বাট নট ইনাফ। আই থিঙ্ক উই নিড টু থিঙ্ক বিয়ন্ড। তো আমাদের সেই ক্ষেত্রে যে সমন্বয়গুলো, আমাদের প্রায়োগিক জ্ঞান বা ফাংশনাল নলেজ, যান্ত্রিক সক্ষমতা এবং মানবিক সক্ষমতা, এই সমন্বয়ে আমরা যে মানে রুগীর যে সেবাটা দেওয়ার চেষ্টা করি, এই তিনটে জিনিসের সমন্বয় আমার ধারণা হয়। এবং এখানে এসে দেখছি যে এই তিনটে জিনিসের যে প্রগাঢ় সকলের মধ্যে আগ্রহ, সেটা দেখে আমি আসলেই অনুপ্রাণিত এবং আমার কাছে মনে হয়েছে যে আরও অনেক কিছু করা দরকার। আমরা আজকে যে জিনিসটা সেলিব্রেট করার চেষ্টা করছি, আই থিঙ্ক ইট ইজ টু লিটল, টু লেস। এটা আরও অনেক কিছু হওয়া দরকার। আমি বাংলাদেশের সক্ষম সম্পদশালী ব্যক্তিদেরকে আজকে আহ্বান জানাবো যে শিশুদের, একদম নিষ্পাপ শিশুদের সেবায় এগিয়ে আসার মধ্যে আমার ধারণা এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার একটা বিশাল সম্ভাবনা এখান থেকে তৈরি হবে। আপনারা আসেন এবং সক্ষমতা তৈরি করেন। এখানে যে ভৌত অবকাঠামোর যে প্রয়োজনীয়তা রয়েছে এবং যান্ত্রিক সক্ষমতার যে প্রয়োজনীয়তা রয়েছে এবং এখান থেকে যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তৈরি, মানে হিউম্যান ক্যাপাসিটি বিল্ড করার ক্ষেত্রে যে এখানে যে সক্ষমতা তৈরি করা হচ্ছে, তার জন্য আমরা যাদের সম্পদ রয়েছে এবং আমি যেটা শুনলাম যে মানে যেটা কোরআনের সূরার রেফারেন্সে বলা হলো যে সম্পদশালীদের মধ্যে যারা সম্পদশালী নয় তাদের হক রয়েছে। তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা একত্রিত হই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো এবং এই প্রতিষ্ঠানকে আমরা জাতির সামনে একটা রেফারেল একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। আজকে আমাকে আমার কর্মসমষ্টির সাথে এইখানকার কোনো সম্পর্ক নাই, একমাত্র মানবিক কারণে আসা। সো আমি আশা করি যে আল্লাহ তাআলা আমাকে সে সক্ষমতা দিবেন, আমি এর সাথে সম্পৃক্ত থেকে আরও যতভাবে সাহায্য করতে পারি ইনশাআল্লাহ আমি করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলের ব্যস্ত সময়কে কম্প্রোমাইজ করে আমরা এখানে একত্রিত হয়েছি। সো আমরা আবার নিজ নিজ কর্মে নিশ্চয়ই ফিরে যাব যত দ্রুত সম্ভব এবং আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আমাদের দুই স্পেশাল গেস্ট, ডাইরেক্টর এবং একাডেমিক কোঅর্ডিনেটর, উপস্থিত শিক্ষকবৃন্দ, অধ্যাপকবৃন্দ, সহযোগী অধ্যাপকবৃন্দ এবং সাংবাদিক ভাই ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে
শিশু হাসপাতাল, আমি এতটুকু নিজেকে উজাড় করতাম না যদি শিশু হাসপাতাল না হইতো, অন্য কোনো হাসপাতালের দায়িত্ব পেতাম। কারণ শিশুরা হচ্ছে আপনারা 7 বছর পর্যন্ত বেহেশতের পাখি। যদি তারা মারা যায় অটোমেটিক্যালি তারা বেহেশতে চলে যাবে 7 বছরের ভিতরে, যে কোনো ধর্মের, সে মুসলমান হোক, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক বা খ্রিস্টানের ধর্মে ঘরে জন্মগ্রহণ করুক, 7 বছর পর্যন্ত তারা বেহেশতের পাখি। সেই জন্যই আমার এই প্রচেষ্টা। বশির ভাইকে নিয়ে এসেছি, তারপরে মিজানুর রহমান সিনহাকে নিয়ে এসেছি, ওনাদেরকে দ্বারা তারপরে আরও কিছু চেষ্টা চলছে। ইনশাল্লাহ যদি আমরা আমাদের সময় টেনিউরটা পার করতে পারি, এই হাসপাতালের চেহারা অবশ্যই বশির ভাই এবং অন্যান্যদের মাধ্যমে এই হাসপাতালের চেহারা অবশ্যই উনি যেটা বলে গেছেন যে এটাকে একটা আইকনিক হসপিটাল হিসাবে প্রতিষ্ঠিত করতে দেখতে চান, সেটা ইনশাল্লাহ হবে। এইখানে আমরা আসার পরে দুর্নীতি একদম কমিয়ে ফেলেছি, কোনো দুর্নীতি বলতে কিছু নাই। এখান থেকে আগে শুনতাম রুগী ভাগাইতো, সেটাও আমরা কমিয়ে এনেছি। এখন আমাদের বিকালবেলা কনসালটেন্ট দিয়ে চিকিৎসা, আউটডোর চিকিৎসা করা হয়। শুক্রবার দিনও আমাদের একজন কনসালটেন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে, এবং আমাদের এখানে আপনার কোনো ধরনের ট্রিটমেন্টের গাফলতি নাই। এবং আমাদের এখানে যারা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং মেডিকেল অফিসার, এবং নতুন করে যেই সব মেডিকেল অফিসারদেরকে আমরা নিয়োগ দিয়েছি, সবাই ব্রিলিয়েন্ট। আমি মনে করি দেশের এই শিশু ক্ষেত্রে তারা খুবই ব্রিলিয়েন্ট। এবং আমরা সেই জন্য এইখানে আমি যেদিন জয়েন করলাম, এইখানে আমি সবাইকে বলেছি দলমত নির্বিশেষে আপনারা কাজ করেন। আপনাদের এগেনস্টে আগে কি করেছেন না করেছেন আমরা সেটা দেখতে চাই না, কিন্তু কাজ যদি করেন তাহলে সবাই মিলে কাজ করেন। আর যদি কাজ না করতে চান তাহলে চলে যাবেন। যদি আগের মতনই করতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারবেন না। এরপরে দেখলাম যে সবার ভিতরে একটা কর্মস্পৃহা জন্মগ্রহণ করেছে, এবং যার ফলে এই হাসপাতালটা আগে থেকে অনেক ভালোভাবে এগিয়ে চলছে। তা আমি আশাবাদী যে আমরা যদি চেষ্টা করি আন্তরিকভাবে, তাহলে এই হাসপাতালের উন্নয়ন করা অবশ্যই সম্ভব। আমি বশির ভাইকে